ওয়েলকাম টু রেস। আজকে আমরা আগের দিনের ভিডিওর যেটা করেছিলাম তার কন্টিনিউয়েশন করব। আগের দিন কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম পূর্ব পাঠের পুনরালোচনা, ক্লাস 7-এর ম্যাথামেটিক্স বই থেকে। কত পর্যন্ত করেছিলাম আগের দিন? আগের দিন করেছিলাম আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে কত থেকে করব? 7 নম্বর অঙ্কর থেকে আমরা পুরোটা করব। এটা এই নিজে করি 1.1 যেটা আছে সেটা আজকে আমরা পুরোটা করব। চলো আমরা সময় নষ্ট না করে আমরা দেখি পরের অঙ্কগুলা কিভাবে করা যায়। ঠিক আছে, চলো। তাহলে এই অঙ্কটাতে আমাদের কি বলা আছে দেখো। এখানে বলা আছে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে আমরা আগের দিন একটা অঙ্ক করেছিলাম কি দিয়ে? না, আগের দিন একটা অঙ্ক আমরা দেখেছিলাম যেখানে আমরা এক্স কিংবা এ ধরেছিলাম। আমাদের এই অঙ্কটা যেটা আছে সেটা তো আমাদেরকে বলা আছে যে কিছু একটা ধরতে হবে, এ কিংবা এক্স। চলো আমরা দেখি। আমরা তাহলে প্রথমেই কি লিখবো? আমরা লিখবো মনে করি সংখ্যাটি, এখানে কত, এই কতর জায়গায় আমরা লিখছি সংখ্যা। মনে করি সংখ্যাটি সমান এ, আমরা এ ধরে নিলাম। এবার আমরা অঙ্কটা আরেকবার করে পড়বো। কখনোই আমরা অঙ্কটা পড়ে ঘাবড়ে যাব না, ঠিক আছে? তোমাদের আমি একটা জিনিস বলছি যে অঙ্ক, এই অঙ্কর ক্ষেত্রে অঙ্ক নিজেই বলে দেয় যে কি করতে হবে। তো তাই আমরা অঙ্কটাকে বারবার করে পড়বো। দেখো, পড়ি। হিসেব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে যেটা বলা আছে সেই রকম ভাবে অঙ্কটা লেখার চেষ্টা করি। দেখো লিখি 5-এর 7 এর 2 গুণ, তার সঙ্গে কত যোগ করতে হবে? কতটা আমরা ধরে নিয়েছি এ। তাহলে এইটা যোগ করার পরে আমাদের কি বলছে যে যোগ করলে আমরা 3 পাবো। তাহলে এটা সমান 3 হবে। এবার এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটা আমরা কি থেকে লিখলাম? আমরা প্রশ্নটা পড়ে লিখলাম। তাহলে এখানে আমরা লিখে দেব, কি লিখে দেব? প্রশ্নানুসারে সমাধান করব। সমাধান করতে গেলে কি করব? দেখো, 5-এর 7 গুণিত 2 আছে, তাহলে এই 5 আর 2 কি হবে? গুণ হয়ে যাবে। 5 দুগুণে 10/7 প্লাস এ সমান 3। এটা হলো। এবারে আমরা আগের দিন একটা জিনিস দেখেছি যে সমানের যদি আমরা এই পার থেকে এই পারে নিয়ে যাই কোনো একটা জিনিস, তাহলে কি হয়? যা থাকে তার বিপরীত হয়ে যায়। ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এই পার থেকে এই পারে গেলে বিপরীত হয়ে যায়। আবার তেমনি ভাবে যদি এই পার থেকে আমরা এই পারে নিয়ে আসি, তাও আমাদের বিপরীত হয়ে যায়। তাহলে কি হবে? এ সমান 3 যেমন আছে রাখলাম। এই যে 10-এর 7, এই 10-এর 7টা আমরা এই পারে নিয়ে আসবো। তাহলে দেখো 10-এর 7-এর আগে কিছু নেই। কিছু নেই মানে কি আছে? কিছু নেই মানে আমরা ধরে নেব যোগ আছে। তাহলে এই পারে যখন যাবে তখন সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাবে। এটা হলো। চলো এবার কি এই পাশে লিখি। এই পাশে কি লিখি দেখো, বা এ দিয়ে 7 লসাগু হলো 3 7 21 মাইনাস 10। কত হবে? মাইনাস করলাম। তাহলে আমার সংখ্যাটি কত এলো? সংখ্যাটি এলো 11-এর 7। এই 11-এর 7টা আমরা 11-এর 7ও রেখে দিতে পারি, অথবা এটা পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি। পূর্ণ সংখ্যার আকারে কিভাবে প্রকাশ করব? আমি এখানে নিচে রাফ নিয়ে নিলাম। তোমরা খাতার পাশে রাফ করতে পারো, আর অবশ্যই রাফটা করার পরে রাফটা কাটবে না। 11 11কে
তাহলে এই যে সংখ্যাটি এলো, এই সংখ্যাটি আমার এই কত, তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় সংখ্যা লিখতে পারি যে নির্ণেয় সংখ্যা সমান নির্ণেয় সংখ্যা সমান 1/4 এটাও লিখতে পারি। আবার পুরো বড় করে লিখতে পারি যে কি লিখতে পারি, 5/7 এর 2 গুণের সঙ্গে 1/4 যোগ করলে 3 পাবো, এটাও লিখতে পারি। তাহলে এটা বুঝেছো? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো, পরের অঙ্কে কি বলা আছে আমাদের। পরের অঙ্কে বলা আছে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে তাহলে আমরা আগের অঙ্কর মতোই কি ধরে নেব, যে এই যে কত মানে আমাদের সংখ্যা, এই সংখ্যাটি ধরে নেব যে মনে করি সংখ্যাটি সমান a। তারপর প্রশ্নানুসারে সমান 5/7 গুণিত a। কেন? 5/7 সঙ্গে কত গুণ করলে, তাহলে 5/7 সঙ্গে কত গুণ করলে কত পাবো, কত গুণ করলে 4 পাবো। এখানে 4। দেখো এখানে গুণের আকারে আছে, যদি আমি এই 5/7টাকে সমানের ওই পারে নিয়ে যাই তাহলে কি করে নিয়ে যাব, সেটাকে ভাগ আকারে নিয়ে যাব। 4 ভাজিত 5/7। তাহলে ভাগ আমরা কিভাবে লিখি না, ভাগ আমরা এই রকম ভাবে দাগ দিই, তারপর লিখি। তাই করলাম আমরা। এরপর দেখো আমরা কি করি। তাহলে ভাগের ক্ষেত্রে যখন আমরা ভগ্নাংশ পাই তখন আমরা কি দেখি, পরের লাইনে ওটা উল্টে যায়। গুণের আকারে যখন আমরা লিখি, গুণের আকারে লিখছি, তাহলে কি হবে, 7/5 হয়ে যাবে। 28/5। তাহলে আমাদের সংখ্যাটি কত পেলাম, 28/5। এটাকে আমরা পূর্ণ সংখ্যার আকারেও প্রকাশ করতে পারি, আবার এরকম রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কি লিখবো, যে অতএব 5/7 সঙ্গে 28/5 গুণ করলে 4 পাবো। হয়েছে? পরেরটায় যাই। পরেরটায় দেখো কিছুগুলো সংখ্যা দিয়েছে, 2/3, 4/7, 2/3 গুণিত 4/7। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটা, সেটা আমাদেরকে হিসেব করে দেখতে হবে। তাহলে সবচেয়ে ছোট হিসেব করার জন্য এখন কি আমরা বলতে পারবো, বলতে পারবো না। তাহলে তার জন্য আমরা কি করব, দেখো 2/3, 4/7 আর 2/3 গুণিত 4/7। তাহলে 2/3 গুণিত 4/7টাকে আমরা গুণ করে দিই। এবার আমরা
এর যে লব আছে, এই হর আছে, সরি, হর, হরগুলোকে এক করার চেষ্টা করব। তাহলে হরগুলোকে যদি এক করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লসাগু করতে হবে। এটা আমি রাফ নিলাম, তোমরা খাতার পাশে রাফ নেবে। 3, 7 এবং 21, 3 দিয়েই দিই প্রথমে। 3 1 3, 7 থাকলো, 3 7 21। তারপর কি হবে দেখাই যাচ্ছে, দুটো 7 আছে, তার মানে আমরা 7 দিয়ে করব। তাহলে আমাদের লসাগু কত এলো? লসাগু এলো আমাদের 21। এখানে আমাদের কত এলো? না 21। এখানে আমাদের কত এলো? 21। এখানে আমাদের কত এলো? না এখানে এলো 21। তাহলে এই 21টা, দেখো, এই 21টা এর কত গুণ, মানে এর সঙ্গে কত গুণ করলে 21 আসবে সেটা আমরা দেখব। তাহলে 21-এর সঙ্গে কত গুণ করলে 21 আসবে? 1 গুণ করলে। এখানেও দেখবো 7-এর সঙ্গে কত গুণ করলে 21 আসবে? 3 গুণ করলে, 3 7 21। আর এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে 21 আসবে? না এখানে 7 গুণ করলে। এইবার আমরা অনুপাতের নিয়মে জানি যে অনুপাতের নিয়মে নিচে যদি আমরা কিছু গুণ করি তো ওই সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকেও গুণ করতে হয়। ওই সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকেও আমরা গুণ করছি। দেখো কত হলো? 14, 12, 8। এবার দেখো, তাহলে এবার আমরা এই তিনটি সংখ্যার মধ্যে দেখে বুঝতে পারছি যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট। দেখো, দেখে বুঝতে পারছি যে এই সংখ্যাটি সবচেয়ে ছোট। অতএব লিখব, অতএব এটা, এটা সমান কত? এটা সমান এটা। তাহলে আমরা লিখব কি, 2-এর 3 গুণিত 4-এর 7 সংখ্যাটি সবচেয়ে ছোট। বুঝেছ? চলো পরের অঙ্কটায় দেখি। পরেরটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে, দেখো, পরেরটা দেওয়া আছে 5-এর 2, 7-এর 3 এবং 5-এর 2 গুণিত 7-এর 3, এদের মধ্যে সবচেয়ে বড় হিসেব করি। আগেরটায় কি দিয়েছিল? ছোট। আর এবার এটায় কি দিয়েছে? এটায় দিয়েছে বড়। তাহলে এটাতেও দেখি, এটাতেও আগের মতোই করব, আগের মতোই হবে। 5-এর 2, 7-এর 3, 5-এর 2 গুণিত 7-এর 2। এটাকে গুণ করে রেখে দিই। দেখো এখানে কি আছে? 2 3 4। তাহলে এখানে 2 3 আর 4-এর লসাগু করে দিলাম। কত এলো লসাগু? লসাগু এলো 12। আমরা আগের অঙ্কটার মতোই আমরা কি করলাম, 12, যে 12 লসাগু, সে 12 লসাগুটা লিখে দিলাম। এবার আমরা দেখবো যে কত গুণ করলে এটা 12 আসছে। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করতে হবে? এখানে 6 গুণ করতে হবে। এখানে 3-এর সঙ্গে কত গুণ করতে হবে? এখানে 4 গুণ করতে হবে। আর 4-এর সঙ্গে এখানে কত গুণ করতে হবে 12 আনতে গেলে? কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। আর অনুপাতের নিয়মে কি? অনুপাতের নিয়মে নিচে যেটা গুণ করি সেই সংখ্যাটি দিয়েই উপরের সংখ্যাটিকে গুণ করতে হয়। চলো,
এটা আমাদের তিনটে সংখ্যা বেরোলো। এবার আমরা দেখি যে কি বলেছে। দেখো কোন সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোন সংখ্যাটি বড়। দেখো এই সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে আমরা কি লিখব, যে অতএব 5/2 গুণিত 7/2 সংখ্যাটি সবচেয়ে বড়। 5/2 গুণিত 7/2 সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে এটা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের অঙ্কে দেখি। পরের অঙ্কে দেখো বলেছে কি একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে 1/2 হয়। তাহলে সংখ্যাটি কত হবে হিসেব করে দেখি। তাহলে এই যে সংখ্যাটি বলেছে কত হবে, এই সংখ্যাটি কত হবে এটা আমরা হিসেব করতে কি সংখ্যাটিকে ধরে নেব। তাহলে মনে করি কি মনে করি সংখ্যাটি সমান x, কিংবা এও ধরতে পারি, তোমাদের যা ইচ্ছা হয় তাই ধরবে। এবার অঙ্কটি পড়ি কি একটি সংখ্যার 4 গুণ। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিয়েছি a, তাহলে এর 4 গুণ করলে কি হয় 4a, ও ওই সংখ্যাটির অর্ধেক, এবং ওই সংখ্যাটির অর্ধেক কি করব না যোগ করব, ওই সংখ্যাটির অর্ধেক যোগ করব a/2 ওই সংখ্যাটির অর্ধেক। তাহলে কি পাবো 1/2 পাবো, সমান 1/2 এটা পাবো। অর্থাৎ সংখ্যাটি কত কত তাহলে এটা কি থেকে আমরা এই সমীকরণটা বের করলাম, আমরা সমীকরণটা বের করলাম অঙ্কটি পড়ে। তাহলে এটা কি লিখব, প্রশ্নানুযায়ী বা 2 লসাগু হলো 2 গুণিত 4, 4×2 8a প্লাস 2 2 মানে a, আর এখানে পূর্ণ সংখ্যাটাকে 5/3 এটা হলো। এবার দেখো 8a প্লাস a, এখানে যদি -8 থাকতো তাহলে কি হতো, তাহলে এটা অবশ্যই মাইনাস হয়ে যেত, কিন্তু যেহেতু কিছু নেই তার মানে প্লাস আছে আমরা ধরে নেব। তার মানে প্লাস আছে, তাহলে একই চিহ্ন থাকলে কি হয় যোগ হয়। চলো দেখি, তাহলে কি হলো 9a/2 সমান 5/3। বা তাহলে এই রকম যদি সিচুয়েশন বা এই রকম যদি অবস্থা আসে তখন কি করতে হয়, এই কোণে কোণে গুণ হয়, এটা এর সঙ্গে গুণ হয়, এটা এর সঙ্গে গুণ হয়। তাই করি আমরা 9a গুণিত 3, আর এখানে 5 গুণিত 2। এবার এটা গুণ করলে কি হবে 3 27a, আর এখানে 10। এইবারে দেখো যদি a করি তাহলে 27টা এর সঙ্গে কি আছে গুণের আকারে আছে, তাহলে 27টাকে যদি আমি ভাগের ওই পাশে পাঠাই তাহলে ওই পাশে পাঠাতে গেলে কি হবে এটা ভাগ হয়ে যাবে, এটা আসবে। তাহলে সংখ্যাটি সমান আমরা কি বলতে পারি, সংখ্যাটি সমান আমরা বলতে পারি 10/27। অতএব
সংখ্যাটি হবে 10/27 হয়েছে। চলো পরের অঙ্কে দেখি। পরের অঙ্কে এই কমাটা হবে না। পরের অঙ্কে দেখো কি বলেছে না, এই সংখ্যাটি এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে তা হিসেব করি। তাহলে কতবার আছে যখনই আমাদেরকে বলবে তখনই আমরা জানবো যে কি করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে দুটি ভগ্নাংশকে আমরা লিখি প্রথমে 1/2 মাইনাস 1/3, এটা কে ভাগ করতে হবে। তাহলে কোনটা বড় হয়? এটা। তাহলে আমরা বড়টাকে দিয়ে ভাগ করি। ছয় লসাগু হলো। এখানেও সেম লসাগু হবে 6। কি হয় দেখো, 2 আর 3, এটা 5/6 ভাজিত 1/6। এইবার দেখো, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এই যে ভাগটা, আমরা ভাগ সাধারণত কিভাবে লিখি? এই যে দেখো লেখা আছে 5/6 এই আকারে লিখতে পারি। তাহলে ওই আকারেই লিখি। প্রথমে কি আছে? 5/6, 5/6 এর সঙ্গে ভাগ আকারে কি আছে? এর সঙ্গে ভাগ আকারে আছে 1/6। পরের লাইনে কি হয়? এটা গুণের আকারে চলে যাবে, আর গুণের আকারে গেলেই কি হয়? গুণের আকারে গেলেই উল্টে যায়, 6/1 হয়ে যাবে। তাহলে 6/6 কেটে গেল, আর থাকলো কি আমাদের কাছে? 5/1। আর এক্ষেত্রে আমরা 5/1 মানে কি জানি? 5/1 মানে জানি 5। তাহলে আমাদের অ্যান্সার কি এলো? আমাদের অ্যান্সার এলো 5। তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো অতএব 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? না 5 বার। মধ্যে 5 বার আছে। বুঝেছো? তাহলে এটাই আমাদের শেষ অঙ্ক ছিল আজকে। তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক ভালোভাবে পড়াশোনা করো। আর চ্যানেলটাকে কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করে দাও ভিডিওটাকে। থ্যাংক ইউ সো মাচ।